ভারত, আপনারা বলবেন বয়কট, ভারত ভারত, মাশাআল্লাহ। এটা খালি এদেরকে মিডিয়ার মাধ্যমে যখন ভারত যাবি না, আমার ওয়াজ কিন্তু সব জায়গাতে যায়। ভারত কবি ওরে বাবারে মঠপুকুরের মাহফিলে হুজুর ভারত বয়কট করাছে রে, অনেক আগে করছেন, মাশাআল্লাহ। আসলে ভারত আমাদের প্রতিবেশী না, ভারত হলো আমাদের সবচাইতে বড় শত্রু। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? হাই, কিছুদিন আগে একজন উগ্রপন্থী মন্ত্রী হুমকি দিছে যে ভারত টুপিওয়ালারা দিন দিন বেড়ে যাচ্ছে, ভারতে নাকি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলাবে। এই বাংলার মুসলমানেরা তোরা জানিস না, তিন দিকে ভারত, একদিকে সাগর, আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমরা ভারত যদি একবার ধরি, তোরা পলাবার পারবি না, পলাবার যাবি সাগরে ডুবে মরবি। কয় কি রে, ওরা যদি আমাদের ধরে, আমরা বলে পলামো, সাগরে যে ডুবে মরমো। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের জন্য নমরুদ আগুনের চুলা বানাইছিল। আল্লাহ যদি আগুনের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবো পারে, আপনারা বলেন তো আমাদের সে আল্লাহ আছে না নাই? তাহলে আমাদের কোনো ভয়। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, সকলে বলেন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি চোখের পানি বের করে বলতে যে ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাইজান। বলে আমি শুধু দেখার জন্য আইছি, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে শুধু দেখার জন্য আইছি। ওসমান গনি বলে ভাইজান আপনার কি দেখা হবে? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখার জন্য আইসি, দেখা হবে না কেন? ওসমান চোখের পানি নিয়ে বলতেছেন কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল দেখতে আইছে হযরত ওমরকে, আর ওসমান দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। ওসমান দেখতে চায় কাকে? এ জোরে কর না কেন? ওসমান দেখতে চায় কাকে? আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। ওসমান গনি বলতেছে কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়ে, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে তোমার চোখের মনি হয়তো খারাপ হয়ে গেছে, তোমার দৃষ্টি শক্তি হয়তো দুর্বল হয়ে গেছে, যদি দেখবার চাও তাহলে তুমি আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে দেখবার যদি চাও তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। এবার ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সদিকিন বান্দাদের তোমরা সাথী হও। আপনারা বলেন তো সদিকিন বলতে আপনারা কারে বুঝতেছেন? মানুষের তৈরি আইনের কথা যারা বলে তারাই সত্যবাদী, না আল্লাহর কোরআনের কথা যারা বলে এরা সত্যবাদী? এই যে একটা ছেলে কোরআন তেলাওয়াত করলো, শুনলেন না? কোরআন তেলাওয়াতের শেষে কি বলল? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহর কথার চাইতে সত্য কোনো কথা নাই। কোরআন নিয়ে যারা আন্দোলন করতেছে এরাই হলো সত্যবাদী, আর মুত্তাকি হলে এদের সঙ্গেই থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে আল্লাহ নিজের যোগ্যতায় আমি এখন পর্যন্ত তোমাকে দেখবার পাই নাই, কিন্তু আজকে ভাগ্য গুণ এমন একজন পাইছি আল্লাহ যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। মানুষ যত ভালো হয় সবাইকে ভালো মনে করে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে যখন নামাজের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, রাখাল ওসমান গনি দুইজনই দাঁড়ায় গেছে। আকামত যখন দিবে তখন দাঁড়ানো লাগবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। এমন সময় রাখাল বাম হাত দিয়ে খালি যে আকামত দিয়েছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ। ওসমান গনি রাখালের হাত ধরে আছে। রাখাল খালি রে ই তহমত করলো, ওমর যদি দেখবার চাও সামনে কাতারে যাও। তখন সামনে কাতার মেহরাবের মধ্যে এই রাখালকে তো দেখতেছি। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার
ওসমান গনি রাখালের হাতটা ছেড়ে দিয়ে বলতেছে, ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না। পাগল রে, আমি কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস না? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে গিয়া রাখালের হাতটা খফ করে ধরে বলতেছে, পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে যে এই মানুষরা তখন তোরা হাত ধরে দাঁড়িয়েছিল, তুই তাকে কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলে, পাগল রে, এতক্ষণ যে তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, যেই মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, ওই মানুষটাই হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। যারা হজ করেছেন, এবার আমার বাচ্চু ভাই হজ করে আইছেন, যারা হজ করেছেন, প্রথমে যারা যান জান্নাতুল বাকির মধ্যে, প্রথমে যারা গেছেন, বিশ্বাস করেন জান্নাতুল বাকির মধ্যে যিনি প্রথম প্রবেশ করে তার শরীরে আল্লাহ তাআলা জান্নাতের একটা বাতাস লাগায়া দেয়। নাম কি? জান্নাতুল বাকি। দরজায় লেখা আছে 10,000-এর বেশি সাহাবী এই জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। এরা কিন্তু মরে নাই, প্রত্যেকটা সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। ধরে কান সুবহানাল্লাহ। সর্বপ্রথম যার কবর দেখা যাবে, এই কবরটাই হলো ওসমান গনির কবর। কবরে কোনো গম্বুজ নাই, কোনো মাজার নাই, ওই কবরের মাঝখানে একটা পাথর, সেই পাথরের ছোট্ট করে লেখা ওসমান গনি। একদিন আল্লাহ নবী বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি চোখের পানি নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আল্লাহ যাকাত ফরজ করেছে, সম্পদশালীর জন্য যাকাত ফরজ করেছে, সেদিন থেকে তো অবশ্যই হিসাব রাখতে হবে, কারণ হিসাব না রাখলে তো যাকাত দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? শতকরা কয় টাকা দেওয়া লাগবে? কথা কয় না। অনেক লোক বলতে যে, হুজুর আমার এত টাকা আছে, আমি নিজেও হিসাব জানি না, ওই পুরা জাহান্নামে, পুরা জাহান্নামে। আর দেখল যে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, তুমি হিসাব জানো না, তার মানে যাকাত। যাকাত দেই হুজুর, হাত আন্দাজে দেই। আপনার বলেন তো, হাত আন্দাজে যাকাত দিলে হবে? ওসমান গনি বলেন, অবশ্যই একটা হিসাব আছে। আল্লাহ নবীর ওসমান কি হিসাব? ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো গুদামে রাখছে, এই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ কবেন না? কত সম্পদগুলো গুদামে রাখছে। কোন জায়গাতে রাখছে? গুদামে তালা দিয়ে, গুদামে তালা দিয়ে ওই তালার চাবি কি খুব বড় হয়, ছোট ছোট চাবি, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন কত, বুঝতে পারতেছেন না? গুদামের তালা দিয়ে চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী বলে, ওসমান, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, কারণ সম্পদ তো আর তোমার না, সম্পদ কে দিছে? এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চাই, তুমি কি দিবা? যেই বলছে তুমি কি দিবা, সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি এমন ভাবে দৌড় দিল, আপনার কথা কি সে গুরুত্ব দেয়নি? রাসূল বলে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সাহাবেরা তাকায় দেখে, নবীও দেখতেছেন ওসমান গনি চাবি বহনকারী উটটাকে টেনে টেনে নবীর কাছে নিয়ে এসে বলে, রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের মধ্যে সম্পদ না, শুধু সম্পদ গুদাম না, গুদামে যে তালা দেওয়া হয়েছে সেই শুধু তালা না, এই তালার চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়া দিলাম। আল্লাহ নবী চোখ দিয়ে পানি নিয়ে বলতেছে, আল্লাহ সব দিয়ে দিল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নবী পরীক্ষা করার জন্য, ওসমান সবই যদি আল্লাহকে দিয়ে দিলা, তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান বলে, আমার জন্য আল্লাহ নবী ছাড়া
আর কারো দরকার নেই। নবী বলেন, আল্লাহ যে ওসমান সমস্ত সম্পদ তোমাকে ফেরাই দিল, তুমি ওসমান লিখি দিবা। আল্লাহ বলে, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। এখানে যত মানুষ আপনারা বসে আছেন, যত সম্পদ আমাদের কাছে আছে, এই সম্পদের মালিককে একটু অন্তর থেকে অন্তর থেকে করলে একটা জোরে শোনা যাবে। সমস্ত সম্পদের মালিককে আরো জোরে জোরসে বলুন। আমি মঠ পুকুরিয়া প্রথম যখন ওয়াজ শুরু করছিলাম, তখন আমার কি ছিল আপনারা জানেন না? সেই সাইকেল যেটা বাড়ির থেকে মঠ পুকুরে আসতে 13-14 বার চেন পড়ে। সে সাইকেল নিয়ে ওয়াজ করছি। তারপরে একটা মোটর সাইকেল কিনলাম। সে মোটর সাইকেল আবার ঠেলা না দিলে চালু হয় না, বুঝলেন? মানে দাওয়াত নেওয়ার সময় বলি, ভাই পরের দিন সকালে ঠান্ডায় তো মোটর সাইকেল ঠান্ডা হয়ে যাবে, তো তোমাকে টেকা যা দাও কিন্তু ঠেলা দিয়ে চালু করা লাগে, পারবা? তাহলে আমার দাওয়াত দাও। কি এক হুজুর রে, এবার মোটর সাইকেল ভটভট ভটভট সকালে কমপক্ষে হাফ মাইল পর্যন্ত ঠেলা লাগে। আজকে এমন অবস্থা হওয়ার পিছনে কারণ কি জানেন? 2007 সালে আমি একটা ভাঙ্গা চাঙ্গা গাড়ি কিনছিলাম। ওই গাড়ি সহ আমার সাহাবি অ্যাক্সিডেন্ট করে মারা গেল 7 সালে। মারা যাওয়ার পরে আমি বাড়িতে আসলাম, আমার বাপ বলল, তুই যদি মরতিস কি হতো? তখন কিন্তু ওয়াজ ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিছুই ছিল না, মানে জেট কার ওয়াজ সেটি শেষ। তা আব্বা বললো, তুই মরলে তো শেষ রে, তোর নামই গন্ধ থাকতো না। তাই আমি বললাম, আব্বা নাম গন্ধ করতে গেলে কি করা লাগবে? আল্লাহ কয়, যা কামাই করবি, বাবা বলতেছে যা কামাই করবি জল কর, জল কর। আমি বললাম, দুনিয়ার জন্য? আমার বাবা কইল না, দুনিয়ার জন্য নয়। 2007 সাল থেকে 2014 সাল পর্যন্ত যত টাকা আমি কামাই করেছি, এই যে কোরআন আমার সামনে, সমস্ত টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। সব টাকা, আমার গায়ের কাপড় কিনিনি, রঙ্গি কিনিনি, এগুলো সব জনগণ আমাকে দিত, আমি সেইগুলা পড়তাম। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রথম ছিল 12 শতক, সেখান থেকে 43 শতক, সেখান থেকে বর্তমান এরিয়া হলো 235 শতক। আপনারা বিশ্বাস করেন, আমার সাতকার যত বক্তা অধিকাংশই মরিছে। আমার সাতকার গুলো অধিকাংশ কি হচ্ছে, কথা কয় না রে বারে, মরিয়ে গেছে, আর বাদ বাকি সবগুলা বউলিয়া শুতে আছে। আর আমি যত বুড়া হচ্ছি, আমার চাহিদা তত বাড়তিছে। একটাই মাত্র কারণ হলো, আমি যা কামাই করি আল্লাহ দেই। আল্লাহ বলে, তুই আমাকে দিলি, আমি নিলাম না, তোকে আমি 10 গুণ আকারে ফেরত দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, খালি মরদ মাদ্রাসা না, এখন 3 তলা একটা মহিলা মাদ্রাসা চলতেছে। শিক্ষক বলেন, বাবুর্চি বলেন, সমস্ত টাকা এই যে ওয়াজ করার পর আপনারা যা দেন, এটা আমি বাড়ির যে 10 ভাগ করি, 1 ভাগ আমার পরিবারের জন্য, আর 9 ভাগ হলো আল্লাহ রাসূলের জন্য। খালি সুবহানাল্লাহ বলে হবে না তো, সম্পদ দিছে কে? তো টাকা আমার দিতে আপত্তি কি? তা আপনাদের কাছে আমি একটু পরীক্ষা করার জন্য বলতেছি, ভাইজান, সম্পদের মালিক যদি আল্লাহ হয়, এই মাদ্রাসায় 20 জন আল্লাহর বান্দা আমি চাই, যারা প্রত্যেকে 10টা করে 1000 টাকা এই মাদ্রাসায় দিবে। আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ দিবে। মাশাআল্লাহ। শহীদুল ইসলাম বসে করে লিল্লাহি তাকবীর। বশিকুলার শহীদুল ইসলাম 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করবো, আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে এই শহীদুল ইসলামকে যেন জান্নাতি কবুল করে। জোরে কোন আমিন। এই ব্যাগ লই রেডি। এই বসা, মাস্টার নাই রে, তোমাদের বলছে উঠতে উঠে কথা আছে। মাশাআল্লাহ, একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার এতিম মাদ্রাসা তোমার নবীর ঘরে, আল্লাহর সামনে বসা তোমার একজন পাগল, তোমার দেওয়া
সম্পদ থেকে 10,000 টাকা নগদে দান করে দিল। তুমি আল্লাহ ঘোষণা করেছি ওয়াফা ইলাইকুম, কে যদি আমারে দেয় আমি আল্লাহ থেকে 10 গুণ বরকত সহ পাঠিয়ে দিই। আমার শহীদুল ভাইকে আপনি কবুল করে নেন। কঠিন মুসিবতের সময় ওসমান গনির সঙ্গে আল্লাহ তারে জান্নাত দেন। বাপ মাত্রের স্বজন যদি কবরে যায়, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুরে নবীর এতিম মাদ্রাসায় যেখানে বাচ্চারা কোরআনের হাফেজ হয়, কোরআন তেলাওয়াত করে, এই নবীর এতিম মাদ্রাসায় আমি 10,000 টাকা দান করব। দেরি করবেন না ভাইজান। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন নগদ কিংবা বাকি যা পারবেন আল্লাহর হস্তে মাত্র 10,000 টাকা। কত আছে? 10,000 দেওয়া লিখবি। এবারে একটা আগে যান নাকি, একটু আগে যান তো। এখন কি না বাড়ি তার 8,000 টাকা দিয়ে পারবেন না? জুলুম হবে। দিবেন না কি করছেন বাবুরে? না এটাই হ্যাঁ। আর 8,000 টাকা দিয়ে পারবি না, কিন্তু 1 মণ ধান দিবে। ওনার নাম লেখেন, নগদে 2,000 টাকা, এর সঙ্গে বাকি 1 মণ ধান। আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় করছে দান। বাপ মা কবরে গেছে না, বাপ মা কবরে, আল্লাহ এই দানের উসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। 2 নম্বর হযরত ওমর ফারুকের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য মাত্র 10,000 টাকা। যদি আমি আবার চাইতেই ভুল করছি, যদি 20,000 টাকা দেওয়ার কেউ থাকে, 10,000 বলতে একজন লাভ দেওয়াচ্ছে, 20,000 টাকা দান করার যদি কেউ থাকে একটু আল্লাহর হস্তে নাম লেখান। ভাই যারা দিবেন দেরি করবেন না। দিবেন দেরি করলেই শয়তান ভিতরে ঢুকবে। এই দেরি করাটাই হলো সবচাইতে খারাপ। দেওয়া তো লাগবেই। নগদগুলো লেখা লাগবে না তো, বাকি লয় তো নগদ। 1 মণ ধান, 1 মণ ধান বাকিতে দিছে। এই গোলাম রব্বানি ভাই কুটি গেল তো। বিশেষ অতিথির মধ্যে গোলাম রব্বানি 1 নম্বরে উঠে গেলে হবে। না গ্রামে বসবাস করলে হবে তাই? জরুরত সেরে আসবি, তার মানে যায়নি জরুরত। হ্যাঁ। 2 নম্বরে 10,000 টাকা কে দিবেন? আমি দোয়া করে দেব 2 হাত তুলে ওমর ফারুক রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ যেন তারা জান্নাত দিয়ে দেয়। যে ওমরের ওয়াজ হচ্ছে এতক্ষণ ধরে, হ্যাঁ, সে ওমরের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 10,000 টাকা দান করবেন। নগদ কিংবা বাকি যাই পারেন, যেটা বলবেন একটু বলে দেন। মাশাআল্লাহ। উলফাতে রাসূল প্রাক্তন ছাত্র সংগঠনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। উলফাতে রাসূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে 10,000 টাকা নগদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তাদের সংগঠনকে ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করেন। জোরে বলে আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। ভাইজান বলেন আপনি কি দিবেন? আপনার জামাই কুটি গেল এই সময়, কে বাবা দেরি করতেছে কেন? আমার আব্দুল আজিজ সর্দার সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। 10-এর মধ্যে হবে না, 10-এর মধ্যে হবে না তো, কারণ 10-এর তো সিরিয়াল পড়ে গেছে, ওপরে থাকা লাগবে। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সর্দার আজকের মাহফিলের সভাপতি সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, তার বাপ মা 2জনই কবরে চলে গেছে, মাদ্রাসার পাশে ঘুমায় আছে। তোমার দরবার করে আল্লাহ বাপ মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার আব্দুল আজিজ ভাইয়ের পরিবারের উপরে আল্লাহ, বিবি বাচ্চার উপরে, জামাইদের উপরে, ভাইদের উপরে, সকলের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। কোরআনের মাদ্রাসার যেমন সভাপতি হয়েছে দুনিয়ায়, আখেরাতে তেমন সম্মানে আমার ভাইকে জান্নাত দিও।
আগামীতে আমি এখানে যখন আসবো, যদি জীবিত থাকে, আসার পরে যেন জানতে পারে আমার ভাই শুধু হাই নাই, আল্লাহ তাকে হাজী হিসাবে যেন কবুল করে। জোরে বলেন আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। নতুন হাজী সাহেব কোন ভাই কোন? আচ্ছা, হাজী সাহেব বাবা মায়ের জন্য এবং ছেলে বাইরে থাকে, দোয়া রাখেন 10,000 টাকা। ছেলে বাহিরে থাকে কি বেড়াবার গেছে? না ভাই, বিদেশ থাকে। বিদেশ থাকে। বেশি দেন, একটু দোয়া কর। দোয়া তো হাত তুলেই কর্ম। আব্দুল আজিজ ভাইয়ের সাথে না থাকলে 2,000 কম দেন, 18 দেন। দিচ্ছেন সবসময় তো 10 হবি না, একটু উপর 15। হ্যাঁ, প্রতি বছরকে যারা দেয় সারা দেবন দেওয়া লাগবে। আমি এখন যদি বলি বাপ মা নাই মাদ্রাসা করছে, আমি দিবার পারবো না, আল্লাহ ছাড়বি দিয়ে ফেলবে তো করলু গা। আমি আবার ওই জায়গাগুলো, মসজিদ মাদ্রাসা সব জায়গাগুলো আল্লাহ রাসূলের নামে অক্ষ করে দিয়ে দিছি, যেখানে আমার কোনো পরিবারের কেউ দাবি করতে পারবে না। মরে গেলেও অনেকে কয় যা করবি কামাই সব খাবি জামাই, এতে আরও বেটি আমারও বেটি, বুঝলেন? এটা কিন্তু অনেকে কয়। হুজুর আমি কইলাম তোদের কথা ভুয়া হয়ে গেছে রে, যা করব কামাই সব খাবে মসজিদ মাদ্রাসায়। করে বলেন আলহামদুলিল্লাহ। নতুন হাদীস সাহেব আমার বাচ্চু ভাই কোন কয় হাজার, আবার কয় 10 বারে কোন না একবার মুখ দে 15 কোন, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। 15,000 টাকা ধরে বলেন মারহাবা। সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলেটা বিদেশে আছে শুনলাম, বাপ মারে হজ করাইছে, এমন একটা জায়গায় আছে যে জায়গা পৃথিবীর সবচাইতে দামি। আল্লাহ মক্কা মদিনায় যারা থাকে তাদের মতন ভাগ্যবান আর কে থাকে? আল্লাহ আল্লাহ তার বাপ মা দুনিয়া থেকে কবরের ঘরে চলে গেছে। আল্লাহ এবছর হজ করে আইসে আমার ভাইকে কবুল করো, তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও, তার ছেলে যেখানেই থাক ভালো থাক, শরীরটা সুস্থ থাক, কামায়ে বরকত দিও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লিল্লাহে তাকবীর। আলতাফ সর্দার 10,000 টাকা ধরে বলেন মারহাবা। লিখতেছে কে? এগুলো লেখা লাগবে না? ও আচ্ছা, সে আলতাফ সর্দার। আপনি কে হয়? চাও তো ভাই, আপনি নিজের ভাই একটাও নাই এটি। আরে যাই হোক, ভালো যদি না হোক 1-2 হাজার করে দিয়ে পারবি না, আমি 10,000 চাচ্ছি না। হ্যাঁ সেটা দেয় ইনশাল্লাহ। আলতাফ সর্দার 10,000 দিল, এবার জামাই এবারে জামাই খুঁটি রে কথা কয় না রে। জামাই সে নিজে এবং তার স্ত্রী মানে আব্দুল ভাইয়ের মেয়ে, 2 জন মিলে সভাপতি সাহেবের বড় জামাই এবং মেয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোসাম্মদ আঞ্জুমান আরা, 2 জন মিলে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। কেন জামাইয়ের তো চাপ দেওয়া যায় না, জামাই হলো আমাদের সম্মানী মানুষ, চাপ দেওয়ার মতন কোনো বুদ্ধি নাই। আব্দুল আজিজ ভাইয়ের জামাই এবং মেয়ে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা একটু হাত তুলে দোয়া করবো, আল্লাহ নবীর জামাই ওসমান গনির মতো তাকে কবুল করো। আল্লাহ জামাই মেয়ে মিলে মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করেছে, আল্লাহ মেহেরবানি করে কবুল করো। আপনজন যারা কবরে গেছে, আমি শুনলাম অনেক আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে তার বাপ মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, পরিবারের উপর রহম করো। একটা ছেলে মাদ্রাসায় দিবে, হক্কান আলেম হাফেজ হিসেবে কবুল করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই মহব্বতে জিকির করেন লা ইলাহা। হায়রে আল্লাহর জিকির করতে কি দুর্বল রে। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব খাজা মঈনুদ্দিন সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, স্টার গোল্ড ইন্টারন্যাশনাল, বনানী, ঢাকা। 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, বনানী ঢাকা থেকে 10,000 দিল কার মাধ্যমে বুঝতেছেন? আমার আব্দুল আজিজ ভাইয়ের জামাইয়ের মাধ্যমে 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ আহমদ চৌধুরী, ইনাম আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, নোমান ইন্টারন্যাশনাল, বনানী, ঢাকা। উনি প্রতি বছরই দান করে। এবছর উনি 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। এই 2 জন মানুষের জন্য আমরা একটা হাত তুলব আল্লাহুম্মা আমিন। আল্লাহ বনানী, ঢাকা থেকে তোমার 2 জন পাগল বান্দা নবীর এতিম মাদ্রাসাকে মহব্বত করে 10-10, 20,000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করো। তাদের নামটা দানবের খাতায় কবুল করে নাও। তাদের আপনজন যদি কবরে যায়, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান যারা আছেন একটু মেহেরবানি করে, আমি চাইছি 20 জন আল্লাহর বান্দা 10 জন করে 20,000 একটা পাইছি আব্দুল আজিজ ভাই, 15,000 পাইছি আমার বাচ্চু ভাই। আর আপনাদের কাছ থেকে আর কয়েকজন লাগবে 10,000 করে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের মধ্যে 10,000 টাকা দান করার মতন আল্লাহর কোনো বান্দা নাই যে হুজুর আমি প্রতি মাসে 1,000 করে দান করব, 12 মাসে 12,000 হয়, আমি 10,000 দেব, মাসে 1,000 করে দিবেন। এরকম একজন কোনো বান্দা থাকলে আমি একটু দোয়া করবো। হাত তুলে, একটু হাত তুলে দেখান ভাই। সমস্ত সম্পদ দিচ্ছেন কে? আরো জোরে কোন। পকেটে থাকলেই মনে করবেন না এই সম্পদের মালিক আমি। অনেক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, দেখবেন পকেটের টাকা অন্য কারো হাতে চলে যায়। এমনকি দেখেছি আমি একটা লোকের 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল নাই। সবাই চিন্তা করলো অ্যাক্সিডেন্ট হয়ে অন্য জায়গায় আহত হয়েছে, কিন্তু আঙ্গুল কেন নাই? একজন বলতেছে আঙ্গুলে সোনার আংটি ছিল, এই আংটিটা খোলেনি বলে আঙ্গুল কাটা নিয়ে গেছে। চিন্তা করে দেখেন, নিজের কিছুই নাই, নিজের কিছুই নাই। তবে যেইটা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, এইটা আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবে। আর আল্লাহর কোরআনকে আপনারা যারা মহব্বত করেন, বাহির থেকে যারা আইছেন, যারা বাহির থেকে এসে বসে আছেন, আমি একটু আপনাদেরকে বলবো, শুধুমাত্র আল্লাহর কোরআনকে মহব্বত করে, এই কোরআনকে ভালোবেসে বাপ মা যাদের মারা গেছে, সেই বাপ মা রুহের মাগফিরাতে এই নবীর মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করবেন। একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। আপনার বাপ মা কবরে গেছে, শুধুমাত্র একটা কোরআন শরীফ বাবদ আপনি 500 টাকা দিবেন। এই মাদ্রাসায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। আপনাদের মধ্যে এমন যদি কেউ থাকে দূর দারাজ থেকে যারা আইছেন, আমি তাদের জন্য বলতে দিই, ভাই একটা কোরআন শরীফ দেন তো দেখি 500 টাকার। সভাপতি সাহেবের স্ত্রী, আমার আব্দুল আজিজ ভাইয়ের স্ত্রী, তার মরহুম বাবা মার জন্য দোয়ার জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেবের মেজো জামাই মেয়ে সাব্বির হোসেন 5,000 টাকা দান করেছে। দেখেন সভাপতির পরিবার থেকে কত টাকা আসতেছে দেখেন। বড় জামাই তো দিল 10,000, জামাই মেয়ে 10,000, আবার মেজো জামাই মেয়ে দিল 5,000 এবং সভাপতির স্ত্রী দিল 5,000। একত্রে কত হলো? আবার সভাপতি সাহেবের পক্ষ থেকে ওনার ভাগিনা দুপসেজ ইসলামিয়া হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে ওই ভাগনার পক্ষ থেকে আবার পাঠাইছে 5,000। ধরে কর নামার হবা। ইচ্ছা করলে, চেষ্টা করলে এরকম মাদ্রাসা চলান মঠ পুকুরের লোকের জন্য কিছুই না। কে রে, একটা লোক দাঁড়ালেন না, একটা কোরআন শরীফ দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা আপনাদের কাছে নাই? একটা লোক দাঁড়ালে ওই লোকের সঙ্গে দেখা দেখি যত মানুষ দাঁড়াবে দেওয়ার জন্যে, যে প্রথম দাঁড়ালো ও কিন্তু একটা আলাদা সব পাবে, জানেন। মাশাল্লাহ মাশাল্লাহ। নান্টু নামে আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে। আমি কোরআনের টাকা এই সাইডে রাখতেছি, এই সাইডে। 2টা কোরআন শরীফ বাবদ কে দিল? এটা আলতাবের ছেলের জন্য দোয়া চাইয়া 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মাদ্রাসাত পড়ে, আল্লাহ হক্কানে হাফেজ আলিম হিসাবে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এগুলো এটি দেন। এখানে কোরআন শরীফ টাকা এই জায়গা আপনি 2টা দিচ্ছেন,
দুইটা কোরআন শরীফ মানে বাপ মা দুইজন কবরে গেছে, বাবা রুহের মাগফিরাতে দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। বকুল নামে 500। আর একজন আল্লাহর বান্দা দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন একটা কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ দান, টাকা পকেটে থাকলে ভুল করেন না ভাইজান। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ। তোমার আর একজন পাগল তোমার নবীর ঘরে কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আব্দুস সামাদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা দুই ভাই দুইটা কোরআন শরীফ বাবদ 500 টাকা করলো দান, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আমার মায়েরা চিন্তা করতেছে, হুজুর আজকে তো আমাদের কোনো ওয়াজ করলো না। ও মা, আপনাদের জন্য বেশি ওয়াজ নাই মা, মাত্র 4টা আমল করলে রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে যাবে। খোরশেদ আলম কি দিল? 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। খোরশেদ আলম 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এই ফাঁকে কোরআন শরীফ বাবদ একজন 500 টাকা দান করেছে। আমরা একটু হাত তুলবো খোরশেদ আলমের জন্য। আল্লাহ তোমার পাগল খোরশেদ আলম তোমার নবীর এতিম মাদ্রাসায় 10,000 টাকা দান করলো। আল্লাহ যে নিয়তে দান করলো তার নেক নিয়তে আসে কবুল করো। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় খোরশেদ আলমের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বকুল নামে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম কি? কোরআন শরীফ নেব না তো? সেই কথা কন, কোরআন শরীফ কি হবে? ইজ্জাকুল 5টা কোরআন বাবদ 2500 টাকা করে বলেন মারহাবা। এরকম যদি আপনাদের মধ্যে টাকা পকেটে নাই, কোরআন হলো সবচাইতে বড় দান, তাহলে 2টা-3টা করে কোরআন দেন, টাকা লিখে দেন ভাইজান। ওমর আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ ওমর আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। দুঃসে ডিএস কামেল মাদ্রাসা থেকে, এখানে ভাইয়ের কি আত্মীয়র বাড়ি নাকি? আত্মীয়র বাড়ি? ও বিআই বাড়ি। আচ্ছা, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কি জামিলা? গত বছর ওয়াজ করছিলাম, কাঠুরের বউ জামিলা আর নবীর কলিজার টুকরা ফাতেমা কে আগে জান্নাতে যাবে, এই নিয়ে কিন্তু একটা ওয়াজ হয়েছিল। কাঠুরের বউ জামিলা সবার আগে জান্নাতে যাবে, সেই জামিলার নামে নাম। আরেকজন মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। এই তো মেয়েরা খেপিছে। জামিলার পরে আবার রাজিয়া মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। ও মা, মন খারাপ করবেন না। নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই কারণে অবশ্যই আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল হাতে একটা ঝাঁকিতে বললেন, ফাতেমা এই কথা যদি মনে করে থাকো তুমি ভুল করছো মা। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা জান্নাতে যাওয়ার আমল কি আপনি বলেন? রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা করবা, স্বামীর কথা মতো চলবা, আর সতীত্বের হেফাজত পর্দা করবা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা নারীদের জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? আমার মায়েরা দান করতেছে। এজন্য দুলাল সেটা কে, কোথায়? আপনার আমার আব্দুল আজিজ ভাইয়ের চাওয়াতো ভাই দুলাল 3000 টাকা দান করেছে বাপমার জন্য। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাকি তো আব্দুল বারিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আব্দুল বারিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এটা কুর্তা কালেকশন হলো তো, মহিলাদের ওয়াজই হয় না, আগে টাকা লিয়াচ্ছে রে।
আল্লাহর একজন বান্দা দিল না বান্দি দিল, কে দিল? কোরআন শরীফ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এই মাদ্রাসার ছাত্র কয়জন? ছাত্র কয়টা? 35টা কমপক্ষে কোরআন শরীফ দেওয়াই লাগবে। এটি কয়টা হাজার? 35 জন পারি হয়ে গেছে নাকি? না, অনেকগুলো 500 টাকা ঠিক তো। আল্লাহ তোমার বান্দারা কোরআন শরীফ বাবদ দান করতেছে। আল্লাহ আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসা, একটা কোরআন পৃথিবীর এত দামি জিনিস আর কি আছে ভাইজান? সে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিলি একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কত টাকা কত হালে কত দিকে চলে যায়। দোয়া করলে এটা আপনি কি জন্য দিলেন? কোরআন শরীফ 60টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা আল্লাহ তোমার একজন বান্দা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। আল্লাহুম্মা আমিন। কি নাম? আরে যে ফাতেমার ওয়াজ করতেছে সেই ফাতেমা মায়ের জন্য 2টা কোরআন শরীফ করছে দান। আল্লাহ ফাতেমার দানকে কবুল করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। জাকিরুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ জাকিরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেন দেন দেন। আনোয়ারের মেয়ের সাথী সন্তান মারা গেছে, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ সন্তানের জন্য দোয়া করে। সন্তান যদি ছোট হয় এ তো এমনি জান্নাতে যাবে। রাসূল বলেছেন ছোট বাচ্চা মারা গেলে ওই বাচ্চার ওসিলায় আল্লাহ বাপ মাকেও জান্নাত দিয়ে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। ছোট বাচ্চার জন্য আমরা দোয়া করতেছি, বাচ্চাকে আল্লাহ কবুল করুক, বাচ্চার বিনিময়ে আল্লাহ বাপ মাকেও কবুল করুক। জোরে কারণ আমিন। একটু মহব্বত নিয়ে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যই বারান্দায় নামাজ পড়িতে কাতরে দাঁড়াইবা। মেহরাবের মধ্যে যে মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলে আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু হযরত ওমরকে দেখতে এসে মেহরাবের মধ্যে ওই প্রতীককে যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো। লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দেব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে মসজিদের মধ্যে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে রাখাল চিল্লাই বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে প্রতীক প্রতীক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা করাইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির। অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। হাজার হাজার সাহাবীরা সবাই চিন্তায় পড়ে গেল যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমরকে তওবা পড়াইছে, সেই ওমরকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। সমস্ত সাহাবী যখন এই টেনশন করতেছে এমন সময় হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে ইয়া আমিরুল মুমিনিন, যে লোকটা দাবি করতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনারা মুনাফিক কইছে, আপনারা ভণ্ড কইছে, আর আপনি তাকে বুকের মধ্যে চাইপা ধরে কপালে চুমা খান। ওমর ফারুক বলেন সাহাবীরা রে, এ রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু শোনার কিতাব না, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় থাকবে।
কোরআন থেকে হেদাত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা দৈনিক 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হবে। সব সময় নামাজ পড়া লাগবে না। দৈনিক কয়বার? 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে কি? ওয়াক্ত মানে সময়। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। 12 মাস রোজা রাখা লাগবে না, মাত্র কয় মাস? 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা, স্বামীর খেদমত করবা। স্বামী যখন খেদমত চাবে, নিজের ইচ্ছা মতো স্বামীর খেদমত করবা না, বরং স্বামীর ইচ্ছা মতো খেদমত করা লাগবে। আমার কথা কি আপনার বুঝতে পারলেন? ফাতেমা নবী বলতেছে নিজের ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো খেদমত করা যাবে না, স্বামীর ইচ্ছা মতো খেদমত করা লাগবে। তার মানে সব সময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন চাবে তখন স্বামীর খেদমত করবা। রাসূল বলে, ফাতেমা সতীত্বের হেফাজত, পর্দা করা, এটা সব সময় ফরজ। পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দা কিন্তু সব সময়। ফাতেমার হাতে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথায় দিয়া মুখটা ঢেকে বললেন, বাবা এখন আপনি দেখেন তো আমার কি পর্দা হয়েছে নাকি। আল্লাহ নবী বললেন, ফাতেমা নিজের দেহ সবসময় আবৃত রাখবে। একটা মেয়ে মানুষ মারা গেলে আপনাদের মঠ পুকুরে এলাকাতে তাকে কয়টা কাফন দেয়? কথা কন না কেন? মেয়েদের ওয়াজ হচ্ছে শেষের দিকে যায়। একটা মেয়ে মানুষ আপনাদের এলাকায় মারা গেলে কাপড় দেয় কয়টা? কেবারে জানেন না, জানলে মুখ বন্ধ করে থাকেন কেন? জোরে বলেন, কয়টা? 5টা কাপড়। পুরুষ মানুষকে 3টা দেয়, মেয়ে মানুষকে কয়টা দেয়? 5টা দেয়। 2টা কাপড় বেশি দেয়। 2টা কাপড় কোন জায়গাত বাঁধে আপনারা জানেন? একটা মাথা বাঁধ, একটা সিনা বাঁধ। তা আপনাকে এলাকার মেয়েরা কি মাথার চুল বেচা খায়? কথা কয় না বারে। আচ্ছা, যে মেয়েটা মাথার চুলই বেচা খেলো, সে মেয়েটা মরার পরে মাথা বাঁধা লাভ হবে? চুল, মাথার চুল, মেয়েদের মাথার চুল শুধুমাত্র স্বামীর জন্যে, পর পুরুষকে দেখানো জায়েজ। তাহলে যারা চুল বেচা খাচ্ছে, ওই ফেরুওয়ালা কি লাড়িয়া ফেরা কিনতেছে না? একদিকে কাঁচা টাকা দিচ্ছে, একদিকে চুল তুলে দিচ্ছে। ভাবি, আর সামান্য চুল হলি 200 টাকা হয়। তখন মেয়েটা বলতেছে, ভাই রে, আমার তো এইটুকুই আছে ভাই, আর তো নাই। দেখে না, সামান্য। তখন বলতেছে, তুমি একটু দেরি করো, দেখে বাড়ির যাই। বাড়ির যে মুড়া চিরো নিলে, বুঝলেন, আপনি যে প্যারাশুট কিনে দেন, হাই হাই রে, জুই তেল কিনে দেন, লাভ আছে কে ভাই রে? ওই মুড়া চিরুনি দিয়ে এত জোরে হাসরান শুরু করছে, চটমট চটমট করে চুল ছিঁড়ে গেছে। ওই সেই চুল দিয়ে এসে বলতে, দেখেন তো ভাই, এখন দেন তো ওজন। এই ফেরওয়ালা লাইড়িয়া চেড়াই চুল লাড়তেছে। ভাবি যাক হসে। আপনারা বলেন তো, আপনার বইয়ের মাথার চুল যদি কোনো ফেরওয়ালা লাইড়িয়া চেড়া কিনে, আপনি কি মনে করতেছেন মরার পরে ওর মাথা বান্ধে লাভ হবে? কথা কর না কেন ভাইরে, লাভ হবে? কি একটা অবস্থা। অনেকে ফতুয়া দিচ্ছে মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না, জেতা দেখা জায়েজ নাই। চাদর দিয়ে ঢাকো, গোটা খাটনি চাদর দিয়ে ঢেকাথস। ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জেতাইছিল গোটা মঠ পুকুরে সবাই চেনে, তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলে, ওই দেশের নাম বাংলাদেশে। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, মরার পরে পর্দা করে। আমার মায়েদের বলতেছি, মা, মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না। জীবিত অবস্থায় 5 কাপড় ব্যবহার করা লাগবে। আপনার মাথা যেন পরপুরুষ না দেখে, আপনার বুকের সাইজ যেন একমাত্র স্বামী ছাড়া পৃথিবীর কেউ যেন বুঝবার না পারে। এদিকে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে ফাতেমা ঘোমটা দিয়ে নবীর কাছে বললেন, বাবা, এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, যদি তোমার কথায় তুমি সত্য থাকো, আমার বিশ্বাস এর পুরস্কার আল্লাহ তোমাকে অবশ্যই দিবে। কয়েকদিন পরে আল্লাহ বললেন, হাবিব, আপনি ফাতেমার উপর রাখালি করার কারণে, ফাতেমার উপরে পর্দা ওয়াজ করার কারণে আপনার মেয়ে ফাতেমা এমন ভাবে পর্দাকে গ্রহণ করেছে, আমি আল্লাহ ফাতেমার পর্দা দেখে খুশি হইয়া খাতুনে জান্নাত ডিগ্রি তারে দিয়া দিলাম। ধরে খান সুবহানাল্লাহ। আমার মায়েরা, যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান,
তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাবার পারবেন না। এই জন্যে এই মুহূর্ত থেকে আপনারা পর্দাকে আল্লাহর ফরজ বিধান বিশ্বাস করে পর্দার ভিতরে থাকবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানিশি ফাতেমার মতো কবুল করুক, জোরে কন আমিন। এখন মাদ্রাসার বাচ্চারা কুটি গেল রে, গামসালে ভিতরে যাও, এখন যাও, এখন যাও। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারবেন জীবনের শেষ দান মনে করে আল্লাহর হস্তে দিবেন ভাই, সবাই দিবেন ইনশাল্লাহ। পকেটে হাত দেন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ, আল্লাহর আরেকজন বান্দি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করো, জোরে কান আমিন। এগুলোকে হিসাব করছে কয়টা হবে? আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা 10,000 টাকা কয়জন আছে? না লগতই দিছে তো দুটা না কয়টা? দুটা লগত আছে না, ওটারই 7 টাকা। আপনাকে এই মাদ্রাসার কেশিয়ার কে? না এক জায়গাতে দুটা 10,000 আছে, ঢাকার দুটো এক জায়গাতে। না এই মাদ্রাসার কেশিয়ার নাই টাকা টুকা তার কাছে? কেশিয়ার কি? মহসিন আলম কোথায় রে? মহসিন আলম কোথায়? কেশিয়ার সাহেব টাকাগুলো লিয়ে যান। 8 টাকা হচ্ছে কোরআন শরীফ বেছে লিয়ে যান। 10,000 তিনটা, 5,000 তিনটা আছে। আচ্ছা 10,000 তিনটা, 5,000 তিনটা। না না 10,000 3টা হলো কে? ওই যে আমারটা সহ, ওই ঢাকার দুটো আর আমারটা। হ্যাঁ তিনটা। 10,000 মাত্র 3টা। ঢাকার আর আব্বারটা 20 ও হ্যাঁ, এখানে নগদ দুটো আছে, মাশাআল্লাহ নগদ দুটো আছে, আর বাকি 10,000 3টা। আমারটাও নগদ ধরতে পারি, আমি কালকে দিই। হ্যাঁ এটাও নগদ। যাই হোক 10,000 সর্বসাকুল্যে 5টা পাওয়া গেছে, 15,000 একটা, 20,000 একটা, তাহলে হলো 60টা। আর 3 জন লাগবে। সভাপতি ধরলেন, সেক্রেটারি ধরলেন, ক্যাশিয়ার, তো কেসের ডাকতেছে, কিন্তু পড়লে থাকলে আমার তো বুদ্ধি নাই। ক্যাশিয়ার দেন, আরো ম্যানেজমেন্টের লোক আছে আপনাদের, সেগুলি করেন। সহ সভাপতিকে, সহ সভাপতি এই ভাই কোন তালুক আছে? কমিটির লোক কত? আপনি কোনো দায়িত্ব আছেন? সদস্য কমিটির লোকদের 50,000 মাদ্রাসার নাই? এই মঠপুকুরের কারা কারা রে এখানে বসে ওয়াজ শুনতেছেন? কারা কারা মঠপুকুরের লোক কারা কারা আছেন? একটু হাত তুলে দেখান তো। নাই? মঠপুকুরের একটা লোক নাই? আচ্ছা বাহিরের কারা কারা আছেন তারা একটু হাত তোলেন তো, যারা বাইরে। তো মারাত্মক কথা কতে পারে, হাত নামান। দেন আপনারা বাইরের লোক দেন, ব্যাগের মধ্যে ভরে দেন তো দেখি। দেন, আপনাকে দান দেই, মাদ্রাসা চলবে ইনশাল্লাহ। দেন, সবাই দেন। এই বাচ্চারা সবাই ব্যাগলে দাঁড়ায় থাকো, অত দৌড়াও কেন? হ্যাঁ মহসিনকে আজকে সুন্দর থেকেই নেয় না আগে থেকে? তো মহসিন সাহেব আসে না কেন? মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সেক্রেটারি, সেক্রেটারিকে ও তাহলে হয়ে গেছে, সভাপতি সেক্রেটারি হয়ে গেছে। এখন কেশিয়ার সাহেব লাগবে। সদস্য কারে? মাদ্রাসার সদস্য। মাসে 100, বছরে 1200 টাকা দেবেন। এরকম করে আল্লাহর বান্দাকে এই গ্রামে আছেন, জামা হিসাবে এসেছেন শ্বশুরের গ্রামে মঠপুকুরিয়ায়। একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি প্রতি মাসে 100 করে টাকা এই মাদ্রাসায় দিব। একজন বলেন, সদস্য একজন বলেন যে একটা আল্লাহর বান্দা প্রতি মাসে 100 করে টাকা এই মাদ্রাসা দিবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন? হাত তোলেন না কেন? মাসে 100 বারে, মাসে 100 টাকা দিতে পারবেন না? বিশ্বাস করেন আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কে ভাই? 2 জন হাত তুললে দেখা যাচ্ছে না? একটু খাড়া হন তো, ময়না পাখি একটু খাড়া হন তো দেখি। যারা হাত তুলছে একটু খাড়া হন না কেন? কি নাম? বা এই যে দুলাল মামা মট্টুকুরিয়া, উনি সদস্য। ভাইজান মাওলানা সাহেব, ওই যে হাত তুলেছে, নামটা শুনে না। তো নামটা তো আমি জানি না, আপনি যদি না জানেন আমি কি করে জানি? এই বাবা এই জানতো আল্লাহ যারা সদস্য হবে তাদেরকে জান্নাতের সদস্য কবুল করো, জোরে করে আমিন। মাদ্রাসার সদস্য না, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সদস্য কবুল করে। একটু কষ্ট করে হলে উঠে আসেন বাজান, একটু আসেন। চিনবার পারতেছেন না তো, একটু উঠে আসেন। সাইফুল না, শহীদুল, শহীদুল দুলাল নামে মট্টুকুরিয়া 100 করে দিবেন। দুলাল, আল্লাহ তোমার বান্দা মাসে 100, বছরে 1200 করে বলেন মারহাবা। আপনার নাম কি? মতিউর রহমান। মাসে 100, বছরে ও আবার একবার দিয়ে গেছে, আবার হয়েছে মাশাআল্লাহ। ডিএস কামেল মাদ্রাসায়
আমার ভাই একবার দিয়ে গেছে 500 টাকা কোরআন শরীফ বাবদ, আবার চলে আসছে মাসে 100 বছরে 1200 টাকা করবে দান। আল্লাহ তার নামটা জান্নাতের খাতায় লিখে নেন, জোরে কোন আমিন। কি নাম? এনামুল। এই গ্রামে বাড়ি, চেনেন আপনারা? চেনেন? এনামুল মোল্লাপাড়া থেকে মাসে 100 বছরে 1200 টাকা দান করবে, আল্লাহ জান্নাতের সদস্য কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কি নাম? বাবু প্রথম পাড়া, মাসে 100 বছরে 1200, আল্লাহ তাকে জান্নাতের সদস্য কবুল করেন, জোরে করেন আমিন। এক টানায় কয়টা হয়ে গেল? আপনারা ওঠেন না কেন? চেতেন না কিছু? ডাক্তারও টাকা দেওয়া লাগবে না, বিশ্বাস করেন নবীর হাদিস, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। একটা সদস্য হন, মাসে 100 টাকা কোনো ব্যাপার হলো? নিয়ত করেন বরকত দেওয়ার মালিককে। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কেউ যদি আল্লাহকে দেয়, আল্লাহ তাকে ফিরিয়ে দেয়। সে যদি 100 দেয়, আল্লাহ তাকে 1000 দেয়। জোরে কর সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কথা কার? আল্লাহর কোরআনকে বিশ্বাস যাদের আছে, দাতা সদস্য নামটা লেখান, লেখান আল্লাহর রাস্তায় লেখান। আমি চাইলাম 100, আবার দিবি 200। আলতাফ হোসেন মাসে 200, বছরে 2400। জোরে কর মারহাবা। আচ্ছা ঠিক আছে, আপনারা অল্প দিয়ে খুশি না তো, মাসে 500, বছরে 6000 কে দিবেন? একটা লোক বলেন, হুজুর আমি প্রতি মাসে 500 টাকা করে এই মাদ্রাসায় দিব, বছরে 6000। আর না পারলে 100 করেই দেন। রে যুবকেরা, তোমার কত টাকা মোবাইলে ট্যাক্সি দাও, আর মাসে 100 টাকা মাদ্রাসা দিতে কি হয়? যার কাছে চাকরি বাকরি নাই, নিয়ত করো আল্লাহ যেন তোমাকে একটা কামাইয়ের ব্যবস্থা করে দেয়। ব্যবসা বাণিজ্য করবা, নিয়ত করো প্রতি মাসে 100, বছর 1200, আল্লাহ তাআলা তোমাকে একটা বরকতের রাস্তা খুলে দিবে। জি, এই ভেতরে টাকা চলে আসছে না? ভিতরে যে আপনারা ব্যাগ দিলেন, সে ব্যাগের টাকা ও হাতে চলে যাচ্ছে। ওর নাম কি? আব্দুর রহমান হাজি সাহেব মাসে 100, বছরে 1200 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে করেন মাশাআল্লাহ। এতক্ষণ পরে আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। 35টা কোরআন হসা, কত হসা? এই দূরে ধরে 35টাই হলো না? সে 2 বস্তা সিমেন্ট দিল। ফারজানা একজন আল্লাহর বান্দি 2 বস্তা সিমেন্ট এই নবীর মাদ্রাসায় দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তেগফার পড়েন। এই যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, বসেন, সবাই বসেন। সব এই সাইড ভরে গেছে, খাড়া হয়ে আছে, আর ওই সাইডে তো ভরে গেছে রে। ও সব তবারকের জন্য আস্তে আস্তে আসতেছে। আহা সুবহানাল্লাহ। এ বাচ্চাগুলো মেলাত খালি হইচই করলা, চলে আসো, অন্তত মোনাজাতের মধ্যে শামিল হও। শেষ ভালো যার, সব ভালো তার। আর দোয়া ও মুখলিবাত, এই জন্য সবাই চলে আসো বাবা, ইস্তেগফার পড়ে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। মোত্তাকিন তালুকদার কি দেখেছে? মোত্তাকিন প্রধান অতিথি পরে বলবি, পরের উপর আছেন। জোর করে দিয়ে এক কেশিয়ারও আমরা পেলাম না। কমিটির সবচাইতে গ্রহণযোগ্য পদের নাম হলো কেশিয়ার, ঠিক কিনা বলেন? আর সেই লোকই নাই। আরে তাবারকত সবসময় থাকা লাগে নাকি? দোয়া করে দিলাম সভাপতি সাহেব। হ্যাঁ, উঠে আসছি স্যার। মাশাআল্লাহ, ইসরাফিল সিংহাই ফুঁক দিবি রে। সে ইসরাফিলের নামে নামে একজন আল্লাহর বান্দা মাসে 100, বছরে 1200 টাকা দান করবে, আল্লাহ তাকে জান্নাতের সদস্য কবুল করেন, জোরে কোন আমিন। কোরআন শরীফ চাইছিলাম 35টা, হয়ে গেছে 38টা। আর 2টা কোরআন শরীফ দিলে তাও 40টা হয়। ঠিক আছে, দেন। এখানে তো অনেক টাকা পাওয়া গেল রে।
আল্লাহর একজন বান্দা মোজাহার সোনার পাড়া মাসে 100 বছরে 1200, মাশাল্লাহ। নার্গিস দুইটা মঠ পুকুরিয়া, উনি বছরে মাসে 100 বছরে 1200 টাকা দান করবে নার্গিস। 3 নম্বরে হচ্ছে মঞ্জু আরা, মাসে 100 বছরে 1200 টাকা দান করবে। আল্লাহ এই মায়েদের দানকে কবুল করেন। এর মধ্যে মোজাহার একজন, 2 জন নারী। একটু সদস্য হন প্রতি মাসে, আপনাদের কিছুই মনে হবে না, কিন্তু মাদ্রাসার জন্য বিশাল একটা উপকার হবে। এই জন্য জান্নাতের সদস্য হন। তো ভিতর থেকে আপনার বলেন না কেন, এই গ্রামের জামাই টামাই কেউ নাই? হ্যাঁ, কাগজ নিয়ে আমার মা বোনদের কাছে ঢুকছে, কেউ যদি বাকি লিখে দেন তাহলে শুধু মেয়ের নাম লিখলে হবে না, তার স্বামীর নাম অথবা বাপের নাম লেখা লাগবে। ঝোঁকত পড়া অনেকেই বাকি দেয়, পরের চাপার গেলেই বিপদ। এই জন্যে বাপের নাম অথবা স্বামীর নাম, যাদের বিয়ে হয়েছে স্বামীর নাম দিবেন, আর বিয়ে শাদী হয়নি বাপের নাম দিবেন, ইনশাল্লাহ আদায় করা যাবে। এই দাতার সদস্যের বাড়ি বাড়ি যায় 100 টাকা নেওয়া যাবে না, তার মোবাইল নম্বর দেওয়া লাগবে, তাকে মোবাইলে কল করবে, আপনারা টাকা নিয়ে দিবেন, বিকাশে দিবেন, যেভাবে হোক দিবেন। মাদ্রাসার একটা বিকাশ নম্বর থাকবে, একটা নগদ নাম্বার, একটা বিকাশ নাম্বার। মাদ্রাসা অনেকে দান করতে চায়, ইনশাল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরা মনে হয় জিদ করছে, কে 22 মণ চাউলের পোলা করা লাগবে, মানুষ দেখে তারপরে পোলা করা লাগবে। 22 মণ চাউল খাওয়ার মানুষ আছে? এই পাক করাই লাগবে কি, 5 মণ কমে দাও, মানুষ কম পোলা হবে কম। এমন পোলা পাকাচ্ছে যে আপনাকে খিলাবি বান্ধে দিবি। গত বছর পাইনি পোলা। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ 500 টাকা দান করছে, 2 জন। আর একজন আল্লাহর বান্দা মৃত হামিদার নামে 500 টাকা কোরআন শরীফ, মোট 1000 টাকা দান করছে। হয়ে গেছে 40টা হয়ে গেছে ইনশাল্লাহ। 40টা কোরআন শরীফ বাবদ 500 করে হলে 20,000 টাকা পাওয়া গেল। আপনারা কিছু মনেই করলেন না, অথচ 20,000 টাকা মাদ্রাসা হয়ে গেল ইনশাল্লাহ। এভাবে আপনারা সবসময় মাদ্রাসাতে খেয়াল করবেন, মাদ্রাসায় দান করবেন। সবচাইতে বড় খেয়াল করবেন, ওয়াজ খালি শুনলে হবে না, ফজরের নামাজ আবার জামাতের সঙ্গে আদায় করা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্যে যা শুনলাম বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই মঠপুকুরিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো।
এই মাদ্রাসার জায়গা দিয়ে মাদ্রাসা তৈরি করে এখন পর্যন্ত যারা কবরে গেছে, আল্লাহ মাদ্রাসার উসিলাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তোমার এক বান্দে হজ করে নাই, হজের সমুদয় টাকা মাদ্রাসায় দান করে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছে। মা খাদিজার সঙ্গে তাকে কবুল করো। আল্লাহ গো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার আব্দুল আজিজ ভাই, তার বাপ মা দুইজনই দুনিয়াতে নাই, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। আমার বাচ্চু ভাই যেন হজ করাইছে, আমার কলিজা ভরে গেছে আমার ভাইয়ের হজের খবর শুনে, আমার কলিজা আরো ভরে যাবে আমার আব্দুল আজিজ যেদিন হজ করবে। আল্লাহ আল্লাহ গো তার ছেলে বিদেশে থাকে, যেখানেই থাক তুমি তারে ভালো রেখো, তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। এই মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে এলেম, আল্লাহ আজকে যারা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করলো, আল্লাহ যারা আজকে মাদ্রাসার দাতা সদস্য হলো, ব্যাগের মধ্যে 10-20 টাকা করে হলেও যারা দান করলো, এখানে 20,000 থেকে শুরু করে তোমার বান্দারা যারা যে দান করেছে, সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ তাআলা শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাকি জীবনে কোরআন মোতাবেক চলতে পারবে এমন দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়া দিও। আল্লাহ গো কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আমার মা বোনদের পর্দানিশি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানেই তো বসে বসে তোমার